আমি আপনাদেরকে বলি, মোবাইল নামক এই বস্তুটা বলো বিষাক্ত সাপের চাইতে বড় ভয়ঙ্কর। এই মোবাইলে যুবক যুবতীর চোখ শেষ, যৌবনের শক্তি শেষ, চেহারার সৌন্দর্য বিনষ্ট করেন না বলেন? গড ক্যারেক্টার সম্পূর্ণ যুবক যুবতী ক্যারেক্টারলেসে রূপান্তরিত হয়, সুন্দর থেকে অসুন্দর হয়ে যায়, ঠিক না ঠিক? শুধুমাত্র এই মোবাইলটাই যথেষ্ট। বলে হুজুর এখানে কেন আসলেন? বাবা এবং মা দুজনে মায়ের উদরে সন্তান। মা বন্ধু সারাক্ষণ কোরআন নাই, হাদিস নাই, নামাজ নাই, রোজা নাই, সারাক্ষণ শুধু বন্ধু মোবাইল দেখে দেখে শিখে রে সিজারটা কেমনে করব। কথা বলেন না কেন? বাস্তব কথা কিনা? বাবা চিন্তা করে কোন বড় ডক্টরের কাছে আমার স্ত্রীকে আমি কি করব, সিজার করাবো, বাচ্চা ডেলিভারি করার জন্য সিস্টেম করবো, আর গান বাদ্যযন্ত্র নোংরামি তো আছেই। বলে হুজুর এই জায়গাটাতে আসার কারণ হলো, সোজা করে বললে বুঝবেন, আপনি যদি তেঁতুলের চারা লাগান ধরবে কি? আরো জোরে বলেন। তেঁতুল। তেঁতুল টক কিনা মিষ্টি? তেঁতুলের চারা কিনলে যেমন বন্ধু তেঁতুল আসে রে গাছটা বড় হয়ে, ঠিক তেমনি ভাবে অসভ্য বাবা মায়ের মিলনের মাধ্যমে আরেকটা অসভ্য সন্তানই আশা করা যায়, কখনো সভ্য হয় না, ঠিক কিনা বলেন? দেখবেন বাংলাদেশে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, এসপি আছে, ডিসি আছে, সকল কোয়ালিটির মানুষ খুঁজে পাওয়া যায়, কিন্তু যোগ্য দক্ষ গ্রহণযোগ্য একটা আলেম কিন্তু 5টা 10টা গ্রাম খুঁজলেও খুঁজে পাওয়া যায় না। বলে হুজুর এটা কেন হয়? এটা হওয়ার কারণ হলো যেই বাবা মার মধ্যে রাসূল প্রেম আছে, রাসূলের আহলে বাইতের প্রেম আছে, কোরআনের আদর্শ কোরআনের আইন যার মধ্যে প্রতিষ্ঠিত আছে, ওই বাবা মার মাধ্যমে আসবে নূরানি সন্তান। নূর মানে বুঝেননি? নূর মানে আলো। এই যে লাইট, এটা এক ধরনের আলো, এইটার চাইতে পাওয়ারফুল আলো হলো ধর্মীয় শিক্ষার আলো। বলো হুজুর বুঝতে পারলাম না। বুঝতে পারবেন কেমনে? বুঝতে পারার জন্য বলতে চাই, যার মধ্যে যে দিনের শিক্ষা আছে সে কখন অন্যায় করে না, আর অন্যায় থেকে যিনি দূরে থাকে তিনি হলো নূরানি আলোকিত মানুষ, তিনি হলো নবীজির প্রিয় উম্মত। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, ঠিক না ঠিক? আমরা জান্নাতের আশায়ও না, জাহান্নামকে ভয় করেও না। মালিক বলেছে আল মালিকের বন্ধুকে ভালোবাসতে, সেজন্য ভালোবাসেন। আল্লাহ বলছে না ভালোবাসতে, তা আমরা সেজন্য ভালো। যেটা বলতে চেয়েছিলাম ঠিক তেমনি, যেই মা বাবার ঘরে ভালো সন্তান আসে, আপনাকে মনে করতে হবে বাবা মার পুণ্যের কাজ আছে। পৃথিবীতে সবকিছু ঘুষ দিয়ে চলে, আলেম কিন্তু ঘুষ দিয়ে বানানো যায়? এটা হতে হয় আল্লাহর রহমত নিয়ে। আর এই রহমত পেতে হলে আপনাকে, আপনারা যারা বাবা হবেন, যুবক ভাই তোমাদেরকে বলছি, তোমরা যারা বাবা হবে তোমাদেরকে আমি একটা আজকে উপদেশ দিয়ে যাই, গুরুত্বপূর্ণ একটা উপদেশ, যেটা রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি হিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিখাও। কয়টি? 3টি বিষয় শিখাও। একটা হলো হুব্বি নাবিকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শিখাও, কারণ এটা ঈমান। এরপরে বলেছেন ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। এরপরে 3 নম্বরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। বন্ধুরে আমার, স্বামী উনি একটু বেশি সক্ষম ব্যক্তি, হাটে যায়, মাঠে যায়, ঘাটে যায়, যেখানে মন চায় সেখানে যায়, বিবি বাসায় থাকে রে। স্বামীর কাজ হলো বিবিকে সর্বোচ্চ ভালোবাসা দেওয়া। বলে হুজুর ভালোবাসবো কেমন করে? আপনার একটা জামা কিনেছেন, বিবির জন্য কিনে আনবেন। আপনি একটা চা খেয়েছেন, বিবির জন্য চায়ের ব্যবস্থা করবেন। আপনি মিষ্টি খেয়েছেন, বিবির জন্য হাতে করে একটা নিয়ে আসবেন। আপনি বন্ধুর বাড়ি থেকে তাবারও খেয়েছেন, বিবির জন্য একটুখানি নিয়ে আসবেন। বিবি অসুস্থ হয়েছে, আপনি তার একটু সেবা করবেন। সেবা করলে, ভালোবাসার মানুষের সেবা করলে কখনোই দাম কমে না, বৃদ্ধি পায়, ঠিক কিনা বলেন?
আমাদের দেশে এখনো পর্যন্ত অনেক মুরব্বী আমি দেখতে পাই, স্বামীর জন্য স্ত্রী দেওয়ানা, স্ত্রীর জন্য স্বামী দেওয়ানা, অথচ স্বামী স্ত্রীর কোনো কিছুই এখন তাদের দেহের মধ্যে নাই, কিন্তু হৃদয়ের মধ্যে এমন বেশি প্রেম রে, এই প্রেম দেখে সন্তানগুলো পর্যন্ত শিখে। সবচেয়ে বড় বড় কথা হলো বিয়ের পরে বন্ধু স্বামীকে, স্ত্রীকে বন্ধু স্ত্রীর কাছে যাওয়ার আগে, স্ত্রীকে ভালোবাসা দেওয়ার আগে, স্ত্রীকে স্পর্শ করার আগে স্ত্রীর কাছ থেকে বন্ধু মোহরানাটা দিয়ে দিবেন। নবীজি এসেছে, আল্লাহ বলেছে আনন্দিত হওয়ার জন্য। আমি যদি আনন্দিত হই আমার লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তোমার লাভ। আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এটা তোমার পুঁজি করা সম্পদ চাইতে দামি। মানে নবীজি এসেছে, রহমত পেয়েছি, নবীজি আসার কারণে আমরা আল্লাহর কাছ থেকে আরো নিয়ামত পেয়েছি। কোরআন পাইছি কি পাইছি না? আরো জোরে বলেন না, পাইছি তো। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা কি করো? আনন্দ উৎসব করো, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে অনেক দামি। মানে আপনার আমার পুঁজি করা, সঞ্চয় করা যা কিছু আছে সব কিছুর চাইতে দামি হলো নবীজির আগমনে খুশি হওয়া। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। গরম বেশি লাগতেছে না? গরম তো লাগবেই, গরমের দিন। এই জাহান্নামের তাপের কাছে এই তাপটা কিছুই না। জাহান্নামের যে ভয়াবহতা, সেই ভয়াবহতার কাছে এখনকার ভয়াবহতা কিছুই না। 3000 বছর আগুনকে উত্তপ্ত করে রেখে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পাপীদেরকে শুধু পোড়ানোর জন্য। কয় হাজার? 1000 বছর পোড়াইছে, পোড়াইয়া বলে না এটাই হবে না। আরো 1000 বছর পোড়াইছে, কয় না এটাও হবে না। আরো 1000 বছর জ্বালিয়েছেন। এমনি করে করে 3000 বছর, কত হাজার বছর? 3000 বছর পুড়িয়ে উত্তপ্ত করে এই আগুনকে বরাদ্দ করে রেখেছে জাহান্নামীদেরকে কি করার জন্য? পোড়ানোর জন্য। তবে দুঃখজনক হলেও সত্য, এখানে কিন্তু অবসান হয়, মানে শুরু হইলে শেষ হয়, ওখানে কিন্তু শেষ হবে না। ওখানে কি হবে না? শেষ হবে না। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেখানে মরার আর সুযোগ নাই। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেখানে বাঁচার সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিয়ু গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেখান থেকে পালাবারও সুযোগ। কি করবেন সেদিন? উপায় আছে? বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। পালাতে পারবেন? এই পৃথিবীতে তো কোনো পরে ঘোষ টোষ দিয়ে টেলিফোন করে কিন্তু একটা রাস্তা বের করা যায় কি যায় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বন্ধু পার এমন ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহর ধরা খুব শক্ত ধরা। কি? আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, বুঝে নেবেন। বন্ধু ও ডাবির ঘরের মানুষ, জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর তোমরা জানো না। যদি তোমরা জানতে রে, তাহলে আজকের এই মাঠে মানুষ জায়গা হতো না, এই বাড়িতে মানুষের জায়গা দেওয়া যেত না, কারণ মানুষগুলো পৃথিবীর লোভে পড়ে পড়ে পাথর হয়ে গেছে। আজকে আমি আপনাদেরকে বলে দেই, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া আর প্রতারণা ছাড়ার কিছুই নয়। পৃথিবীর জীবন কি ধোঁকা? যদি আপনি ধোঁকার মধ্যে পড়ে থাকেন, এবার আসেন বন্ধু, এই পৃথিবীর বুকে মানুষগুলো এত ধোঁকা, এত অন্যায়, এত অপরাধ, এত জুলুম, এত নির্যাতন, এত নির্মম আচরণ কেন করে রে? শুধু পৃথিবীর একটু সময় ভালোভাবে বাঁচার জন্য, পৃথিবীর শুধু একটু সময় সুখে থাকার জন্য, এক মুষ্টি ভাত ভালো করে খাওয়ার জন্য, ভালো একটা কাপড় পরার জন্য, সুন্দর একটা ঘর করার জন্য মানুষ করে রে, এবং সন্তানের জন্য কিছু পুঁজি করে রেখে যাওয়ার জন্য করে। আমি আপনাদেরকে আবারও বলে দেই, কোট করে নিয়ে যান বন্ধু, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিছুই কোনো কাজে আসবে না। দাবির গড়ে
ইমানের মানুষ, আমার ভাই আমার বাবারা, হৃদয় খুলে শোনো গো, পরকাল বড় ভয়ঙ্কর। ওখানে তোমার কোনো বন্ধু নেই, ওখানে তোমার কোনো সাথী নেই, ওখানে তোমার কোনো সঙ্গী নেই বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে স্পষ্ট করে বলে দিয়েছে, এই দুনিয়ার জীবন তোমার জন্য ধোঁকা। এই ধোঁকার মধ্যে পরে পরে যখন তুমি ওপারে যাবে, কবরে যাইতে দেরি। তোমরা পৃথিবীর মানুষ দেখো কবরটা কি, 3.5 হাত মাটির ঘর। পৃথিবীর উপর থেকে মানুষ কিছুই দেখে না, কিছুই অনুভব করতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু, ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি এখানে মানুষ কম? আমার কথাগুলো খারাপ লাগে? খারাপ লাগলে এক্ষুনি দোয়া করে চলে যাব। কথাগুলোর ওজন বুঝবে কারা? যারা বিবেকবান। এই আজকের আলোচনা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা, তাদের জন্য আজকের ওয়াজ, সেন্সলেস পারসনদের জন্য নয়। বিবেকবানদের জন্য আজকের আওয়াজ, বিবেকহীনদের জন্য নয়। বিবেকবান যারা হবে এই পৃথিবীর বুকে, তাদের জন্য জান্নাত অধীর আগ্রহে বসে আছে। আর যারা বিবেকহীন হয়ে পৃথিবীতে জীবন যাপন করবে, তাদের জন্য অধীর আগ্রহে বসে আছে জাহান্নাম। কথা কি আমার বুঝেন? কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? কবরটা ওপেন হবে কিনা একদিন? কথা বলে না কেন? আপনি বিশ্বাস করেন বা না করেন, আল্লাহর কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর, কবর যখন ওপেন হয়ে যাবে, উন্মোচিত হয়ে যাবে, তখন আপনি আমি আমরা প্রত্যেকেই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। সব কিছু আপনার আমার চোখের সামনে থাকবে। এই জন্য আপনার আমার প্রাণে নবী সাবধান করে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার। রাসূল বলে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, আবার জাহান্নামের একটা গর্ত হবে। ও বন্ধু, তুমি কোনটা বেছে নেবে? যদি মনে করো পৃথিবীর বুকে থেকে আমি জান্নাত বাজার করে নিয়ে যাব, তাহলে তোমাকে একটা রাস্তা একদম সরল পথে হাঁটতে হবে, যেই রাস্তাটার মধ্যে হক্কানি আলেম রয়েছে, যার সিনায় রাসূল প্রেম রয়েছে, সাহাবায়ে কেরামের প্রেম রয়েছে, তাবিনদের প্রেম রয়েছে। বিশেষ করে পৃথিবীর বুক যেমন তেমন, বাংলার জমিন ইসলাম পেয়েছি আমরা আল্লাহর বন্ধু ওলিদের উসিলায়, ঠিক কিনা বলেন? ওই সমস্ত হক্কানি আল্লাহ আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে যুক্ত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকান, সূরা আল ফাজর 29 এবং 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে? কথা বোঝেন না? রাগ হইতেছেন আমার কথা? অসংখ্য অগণিত লক্ষ লক্ষ মানুষ দিয়ে লাভ হবে কি যদি মনোযোগহীন মানুষ হয়? আর 2-4 জন হলে মন্দ কি যদি প্রেমিক হয়? কথা কি বোঝেন নাই? আমার কথা আপনাদের কাছে ভালো লাগে? এখানে যারা আছেন সবাই আলোচনা বোঝার মতো, আপনাদের ব্রেইনে সেটআপ দেওয়ার মতো মানুষ। আমি আপনাদেরকে আবারও বলবো, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখবেন। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা মন দিয়ে শুনবেন, তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আপনাদের জন্য আজকে সুবর্ণ সুযোগ, এখান থেকে বাজার করে নিয়ে যাবেন। সেই বাজারটা আপনারা এখানে যদিও 100% দেখতে না পান, কিন্তু ওপারে গেলে আপনারা এটা পেয়ে যাবেন। এই বিশ্বাস আছে আপনাদের? আর যারা বলেন বিশ্বাস আছে, আর যারা বলেন আছে। আল্লাহকে পেতে হলে আপনাকে কি করতে হবে? হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিদের সাথে প্রেম করতে হবে। কারণ বাড়ি বানাইলে তো ইঞ্জিনিয়ার লাগবে, ট্রিটমেন্ট করাতে হলে তো ডাক্তার লাগবে। কথা বলেন না কেন? লাগবে কি না? বাড়ি বানাইতে কি প্রকৌশলী লাগবে না? লাগবে। ঠিক দুটো বললাম, আপনারা বাকিগুলো বুঝে নেবেন। এই পৃথিবীতে যেমন যেই কোনো কাজের যোগ্য ব্যক্তির কাছে আমরা প্রয়োজন হলে ছুটে যাই, ঠিক আপনাকে ওপারটা বুঝতে হলে, এপারে সঠিকভাবে জীবনযাপন করতে হলে আপনাকে হক্কানি আলেম খুঁজে বের করে তার সাথে সম্পৃক্ত হয়ে আইনের ভান্ডারটা তার কাছ থেকে শিখে নিতে হবে। তার কারণ হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা হলো আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। আর যারা কন্যা সুবহানাল্লাহ। মনে রাখতে হবে, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস।
আপনি যদি চিরস্থায়ী সফলতা অর্জন করতে হয়, তাহলে আল্লাহ কিন্তু সবকিছুর মালিক কে? আল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদিও সবকিছুর মালিক, আপনাকে আমাকে ভালো পথে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটো জিনিস আমাদেরকে গিফট করেছেন। কি করেছেন? আমি মনে করব মুমিনের জন্য বিশেষ একটা কি উপহার, ল এন্ড লাইট। ল হলো কি জানেন? আইনের ভান্ডার কি? কোরআন। কথা বুঝে না কি? কোরআন। লাইট ইংলিশ শব্দ, আরবিতে এটাকে বলা হয় নূর, বাংলাতে এটাকে বলা হয় আলো। সেই লাইট দ্বারা রাসূলকে বোঝানো হয়েছে। কথা বুঝেন নাই? কারণ আপনাদেরকে বুঝতে হবে, আপনার কিতাব ওই ব্যক্তি পড়বে যেই ব্যক্তি কিতাব বুঝবে। টিচিং ওই ব্যক্তি দিবে, তার মানে টিচার স্যার তিনি হবে যিনি টিচিং দেওয়ার মতো, স্টুডেন্টদেরকে টেক কেয়ার করার মতো এবিলিটি যার আছে সেই কিন্তু টিচার হবে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, বৃক্ষরোপণ যারা ভালোভাবে করতে পারবে তাদের কাছেই কিন্তু মানুষ অন্য মাঠে বৃক্ষ ভালো ফলন ফলানোর জন্য তার কাছ থেকে ইনস্ট্রাকশন নিতে আসবে। ঠিক তেমনি আপনাকে আমাকেও সূক্ষ্মভাবে আপনাকে আমাকে ফলো করতে হবে। আজকের এই প্রোগ্রাম পৃথিবীতে কি হবে আমি জানি না, কিন্তু আখেরাত এটার জন্য, এই আখেরাতে এটা বিশাল এক বেনিফিট দিবে। আজকের এই মাহফিলের সাথে যারা যুক্ত তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা যারা এসেছেন খুশি হয়ে আপনাদের জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। লাভ হবে কি? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আনন্দটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি বলতেছে কে? আল্লাহ। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আপনারা কি জানেন আমার নবী আপনার আমার জন্য কি নিয়ে এসেছে? আমরা খুশি হব না সেই রাসূলকে পেয়ে? কথা বলেন, আমরা খুশি হব না? অবশ্যই খুশি হব, কারণ রাসূল আমাদের জন্য নিয়ামত নিয়ে এসেছে। قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خير لكم। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার আমার প্রাণের নবী সত্য নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলেন না? কে? কোরআন। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে কি? সত্য নিয়ে এসেছে আপনার আমার জন্য। আমিনু, সুতরাং তোমরা ঈমান আনো। লাভ হবে কি? খায়রাল লাকুম, তোমাদের কল্যাণ হবে, তোমাদের মঙ্গল হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীজির শুভ আগমনের মাস হলো বন্ধু এই মাস। এই জন্য আপনাকে আমাকে সূক্ষ্মভাবে কাজ করতে হবে। যেমন আমি যদি এক্সাম্পল দেই আপনাদেরকে, এই পৃথিবীতে নবীজি যে আসলো, অনেকে নবীজি কি আপনার আমার মতো বলে, আমাদের মতো বলে। নবী কি কখনো আমাদের মতো হতে পারে? আরো জোরে বলেন না পারে? বিশ্বাস কি আপনারা করেন? ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, প্রাণ খুলে শুনেন। রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবীজি যখন পৃথিবীর বুকে, নবীজির মুজিজা যেটা অন্য কোন নবীর বেলায় দেখা যায়নি আর দেখা যাবেও না। ও বন্ধু, কারণ আমার নবী কি দিয়ে আল্লাহ শুরু করেছেন এবং আপনার আমার প্রাণের নবী কি দিয়ে আল্লাহ শেষ করেছে। রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, সরকারে মদিনা পৃথিবীর বুকে মাত্র আসলো যখন মা আমেনার জীর্ণ কুটিরে, নিবৃত এক কুটিরে যখন আগমন করলো, আমরা দেখতে চাইলাম মা আমেনার উদর থেকে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। লজ্জাস্থান যখন দেখার জন্য আমরা এগিয়ে গেলাম, হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলাম একটা নূরের অংশ এসে রাসূলের নিচের অংশটা ঢেকে দিয়েছে। পৃথিবীর কেউ নবীজির লজ্জাস্থান দেখতে পায়নি। আর এই আমি যে আসছি এই পৃথিবীতে, আপনাকে আমাকে নিয়ে দাইমা যে কত কিছু করছে, ঠিক না বে ঠিক? আরো জোরে। আমরা বলি একবার আঞ্চলিক ভাষা আউসঘর। কি ঘর? বাচ্চা যখন একটা মা প্রসব করে ঘরটাকে আমরা কি ঘর বলি? আউসঘর। একবার আঞ্চলিক ভাষায় বললাম আউসঘর কই না। এই আউসঘরে যে আসে সে গোসল করে যায়। এই ঘর থেকে বের হইয়া নিজের ঘরে যাইতে হলে কি করে যায়? গোসল করে যায়। তার কারণ হলো বাচ্চার শরীরে নাপাকি আছে। কি আছে? এই
নাপাকিনী ঘরে যাওয়া যায় না, কিছু স্পর্শ করা যায় না। কিন্তু বন্ধু, আপনার আমার প্রাণের নবী যখন এই পৃথিবীর বুকে কদম মোবারক বানিয়ে দিল, তখন বন্ধু শীষ নবীর মাতা মা হাওয়া, তার মানে আদম সফিউল্লাহর স্ত্রী মা হাওয়া, তিনি নবীজি আগমন করার আগে মা আমেনার ঘরে জান্নাত ছেড়ে চলে এসেছে। আর যারা কন্যা সুবহানাল্লাহ। ঈসা নবীর মা ঈসা রুহুল্লাহ পৃথিবীর বুকে বন্ধু আগমন করেছে। পৃথিবীর বুকে বাবা ছাড়া আসছে। কি ছাড়া এসেছে? বাবা ছাড়া এসেছে। ঈসা নবীর মা মরিয়ম মা আমেনার ঘরে চলে এসেছে। হযরত ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা জান্নাত ছেড়ে মা আমেনার ঘরে সোজা চলে এসেছে। সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় জান্নাত থেকে যেহেতু নবীজি আসার আগে চলে এসেছে জান্নাতের মেহমান, তাহলে নবীজির শরীর মুবারকে কোনো অপবিত্রতা নাই। আল্লাহ রাসূল পৃথিবীর বুকে কদম মোবারক দিয়েছেন একেবারে পুত পবিত্র অবস্থায়। এটা হলো নবীজির মুজিজা। এত ব্যতিক্রম, এত রূপ। বন্ধু, হযরতে ফাতেমা বিন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন নবীজি যখন এই পৃথিবীর বুকে কদম দিলেন, কদম দেওয়ার পরে আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, এই পৃথিবীর বুকে সন্তান যখন আসে আগে পৃথিবীতে মাথাটা আসে। কি আসে? মাথাটা আসে। আর আপনার আমার প্রাণের নবী পৃথিবীর বুকে আগে দিয়েছেন দুইটা কদম। এই জন্য পৃথিবীর যেই কোনো জায়গায়, মসজিদ ছাড়াও আপনি যেখানে নামাজ পড়বেন, অপবিত্র থেকে অপবিত্র জায়গা, যেই জায়গায় জায়গা ছাড়া যেখানে আপনি নামাজ পড়বেন, সেখানে আপনার জন্য নামাজ হয়ে যাবে। এই পৃথিবীর সন্তান এসে কান্দে ওয়া ওয়া বলে। কি বলে? ওয়া ওয়া বলে কান্দে, তার ভাষা কেউ বোঝে না। আপনার আমার প্রাণের নবী পৃথিবীর বুকে যখন কদমটা বাড়িয়ে দিল, কদম বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দুইটা হাত তুলে দিলেন আর বলতে লাগলেন, আল্লাহ ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহকে বলতে লাগলেন, মালিক আমার উম্মতকে আমার হাওলা করে দাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার উম্মতকে কি করো? আমার হাওলা করে দাও। বন্ধু, নবীজিকে নূর বললে অনেকেই রাগ করে। আপনাকে ওয়ার্ড মিনিং বুঝতে হবে। কি করতে হবে? আমি এই জায়গাটা নিয়ে একটু ছোট্ট করে বলবো, শুনবেন তো। নবীজিকে নূর বললে অনেকেই বন্ধু রাগ করে। অনেকেই বলে না না, নবীজি নূর না, নবীজি মাটি। নবীজি সৃষ্টির আগে কিছুই ছিল না। কি কথা বলে না? নবীজি যখন সৃষ্টি হয়নি তখন কিছুই ছিল না। আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বপ্রথম সৃষ্টি হলো আপনার আমার প্রাণের নবী। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন, আল্লাহ 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 মহাবদে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। এই যে কারেন্টটা চলে গেল, পুরো পরিবেশটা অন্ধকার হয়ে গেছে না? আবার যখন ওখান থেকে ওপেন করে দিল, পুরো পরিবেশটা আবার আলোকিত হয়ে গেছে। আলো আসলেই কিন্তু অন্ধকার কি হয়ে যায়? দূর হয়ে যায়। এটাই তো বাস্তবতা। কথা কয় না? এটা যদি বাস্তবতা হয় তাহলে আপনারা বলেন, নবীজি আসার পরে কি পৃথিবী অন্ধকার হয়েছে না আলোতে ভরেছে? আরো জোরে বলেন, কি হয়েছে? আলো হয়েছে। এই আমি একটু আগে বলেছি, নূর এটা হলো আরবি শব্দ।
কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেছেন, কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে কি এসেছে? নূর এসেছে, সুস্পষ্ট কিতাব এসেছে। কি এসেছে? নূর। এখানে আয়াত দ্বারা বোঝা যায় আগে নূর শব্দ এসেছে, তো আগে যেহেতু নূর, নবীও আইছে আগে, তাইলে মিলছে নি? কথা কয় না, মিলছে না? এরপরে বলা হয়েছে ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব এসেছে। তার মানে নবীজি আসছে, নবীজি আসার পরে কোরআন এসেছে। নবীজির কাছে সময় 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 30 পারা কোরআন এসেছে। তাহলে এখান থেকে বোঝা যায় নবীজি নূর। কোরআন থেকে প্রমাণ নবীজি নূর। আমরাও জানি আপনার আমার প্রাণের নবী পৃথিবীতে আসার পরে গোটা পৃথিবী থেকে, পুরো ওয়ার্ল্ড থেকে কি হয়ে গেল? অন্ধকার দূর হয়ে গেল। তার প্রমাণ দিয়েছে বন্ধু মা আমিনা। মা আমিনা তিনি বলেছেন, আমার আপনার প্রাণের নবী যখনই পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দেয়, আসার যখন সময় হয়ে গেল, ওই সময়টা না ছিল দিন, না ছিল বন্ধুরা, একেবারে আলো ছিল না, একেবারে অন্ধকার ছিল না। ওই সময় আপনার আমার প্রাণের নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল। মা আমেনা বলল, আমি নবীজি আসার, এই আসার আগ মুহূর্ত থেকে মা আমেনা বললেন, নবীজি যখন কদমটা বাড়িয়ে দিল, পুরো পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত পুরো এরিয়া আলোয় আলোয় ভরে গেল। নবীজির নূরের ঝলকানিতে, নবীজির নূরের ছোঁয়াতে মা আমেনা ওই সিরিয়ার শাহী মহল পর্যন্ত স্পষ্ট দেখতে পেয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কি মুজিজা কিনা? আরো জোরে বলেন না। এই দুনিয়ার কোন সন্তান আসলে ঘর অন্ধকার, ঘর আলোকিত হয়েছে এমন কোন রেকর্ড আসেনি? আপনারা শুনছেননি? আপনাদের এই এলাকায় পূর্বপুরুষ থেকে এই পর্যন্ত আমার দাদা ভাইয়েরা বসে আছে, আমার দাদারা বসে আছে। তোমরা যুবক ভাইয়েরা তাদেরকে প্রশ্ন করো, তোমাদের সময়ের আগে তোমাদের এলাকায় কোন সন্তান আসার পরে অন্ধকার ঘর আলোকিত হয়েছে কিনা? আরে আমরা যে মৌলবী, আমাদেরকে মানুষ এত বেশি সম্মান করে, এত বেশি ভালোবাসে, আমরাও যখন ঘরে বসে থাকি, কিন্তু লাইট চলে গেলে লাইট আবার না জ্বালাইলে আলো হয় না। ঠিক কিনা বলে? আমাদের পাওয়ার নাই বন্ধু, নাই। আমরা যতই বেশি ভাব দেখাই আমাদের মধ্যে কোনো কিছু নাই। সরকারে মদিনা পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল। কদমটা বাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদায় পড়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে আপনারা দেখেছেন বন্ধু, ঢাকা এত আধুনিক প্রযুক্তি থাকার পরেও কয়দিন আগে দেখেছি একটি মায়ের 2টি ছেলে, একটি ছেলেকে খতনা করাইতে নিছে, বন্ধু খতনা করার পরে মারা গেছে। ঠিক কিনা বলেন? এনেস্থেসিয়া যখন তার শরীরের মধ্যে ঢুকানো হয়েছে, সে আর সেন্স ফিরে পায়নি। একেবারে কাঁচা হলুদের মতো কত সুন্দর ফুটফুটে ছেলে খতনা করাইতে গেল, এই খতনা করানোর সময় মারা গেল। এই পৃথিবীর বুকে আপনাকে আমাকে, পৃথিবীর সকল মুসলমান সন্তানকে খতনা করিয়েছে কোনো না কোনো খলিফা, না হয় কোনো না কোনো ডাক্তার। এই পৃথিবীর বুকে কোনো মানুষ বলতে পারবে না যে আমার নবীকে কে খতনা করিয়েছে, কারণ আমার নবীকে কেউ খতনা করায়নি। আমার নবীজি পৃথিবীর বুকে খতনা করা অবস্থায় এসেছে, কারণ তিনি পয়গম্বর, তিনি আল্লাহর নবী, ইমামুল মুরসালিন, তিনি আউয়ালিন ওয়াল আখিরিন, তিনি শুরু এবং শেষ। ও বন্ধু, পৃথিবীর বুকে আমরা যখন আসছি, দাইমা অথবা ডাক্তার নাভি কাটছে। কথা বলেন না কেন? নাভি কেটেছে। আপনার আমার প্রাণের নবী যখন পৃথিবীর বুকে আসলো, নবীজির নাভি মোবারক কাটা অবস্থায় এসেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। গোটা পৃথিবী শুকিয়ে গেছে বন্ধু, নবীজি কদম মোবারক বাড়িয়ে দিতে দেরি রে, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা স্তনের মধ্যে দুধ আসতে শুরু করে দিয়েছে। পারস্যের কিসরা রাজপ্রাসাদ, পারস্যের কিসরার রাজপ্রাসাদ কম্পন শুরু করে দিল। নবীজির আগমনে কম্পন শুরু করে দিল। ওই কিসরার রাজপ্রাসাদের 14টি গম্বুজ, মতান্তরে কেউ বলেছেন 14টি পাথর বন্ধু খসে পড়েছে। এটা আপনার আমার প্রাণের নবীর আগমনের মুজিজা। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি একটা গজল লিখেছি বন্ধু, একটু কি শোনাবো? গজল পছন্দ করেননি? প্রিয় নবী আসলো ভাবে, প্রকাশ হলো মুজিজা,
পারস্যের রাজপ্রাসাদের গম্বুজ ভেঙেছে, পারস্যের রাজপ্রাসাদের পাথর খসেছে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। ও প্রিয় নবী, বলেন না, ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, বলেন দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, বলেন আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। নূর নবীজির নূরের ছোঁয়ায় জগৎ আলোকিত হয়েছে, মা আমিনা সেই নূরেরই ঝলক দেখেছে, মা আমিনা সেই নূরেরই ঝলক দেখেছে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। মারহাবা বলেন, মারহাবা। এটা আমার লেখা, আমার সুর, অনেক লম্বা গজল, একটু শোনাইলাম আপনাদেরকে। নবীজির আগমনের মুজিজার সাথে মিল আছে না নাই? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। নূর নবীজি আসলা ভাবে প্রকাশ হলো মুজিজা, আশিকের মনের ঘরে ধুলা লেগেছে, আশিকের মনের ঘরে ধুলা লেগেছে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। ঠিক না বে ঠিক? নবীকে দেখতে মন চায় না? আরে জোরে বলেন, চাই কি চায় না? আপনার আমার নবী এত দামি যেটা কল্পনাও করা। বন্ধুরে আমার, একটুখানি নবীজির মুজিজা আসার মুজিজার সাথে একটা জিনিস আমি অ্যাড করে দেব, ছোট্ট একটা হাদিস। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডেকে ডেকে বলতেছে, হাবিব বন্ধু, আমি যে যা কিছু সৃষ্টি করেছি, ও বন্ধু, আমি আপনার চাইতে সুন্দর করে আর কাউকে সৃষ্টি করিনি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাবিব, আমি আপনাকে তো মর্যাদা দিয়েছি, আমি আপনাকে তো পাওয়ার দিয়েছি, যেটা অন্য কোন নবীকে আমি আল্লাহ দেইনি। বন্ধু, হাদিস শরীফ প্রমাণ করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, নবীজি মক্কায় যখন ছিল, একদিন নবীজিকে নিয়ে আঁকাবাঁকা মেটু পথ আমি ভ্রমণ করতে শুরু করলাম। যখন আমি ভ্রমণ করতে শুরু করলাম, আমি দেখতে পাইলাম রে, আশেপাশের গাছপালা তরুলতা সবাই আমার নবীকে সালাম দিচ্ছে। আমি আলী তা নিজ কানে শুনেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। বন্ধু, একাধিক হাদিস গ্রন্থে এই হাদিসটা এসেছে। আমার দিকে তাকান। একজন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, একজন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? এবার তিনি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আর যারা বলেন না সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসার দরকার আছে না নাই? নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? আমরা সবাই ভালোবাসতে চাই কি চাই না? মুখে না কাজের মাধ্যমে? আরো জোরে বলেন। মুখেও ভালোবাসার প্রকাশ করব, অন্তরে সেই ভালোবাসা ধারণ করব, কর্মের মাধ্যমে সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবো। মুখে শুধু বলবো ভালোবাসি, কোনো কাজ করব না। সুদ খাইলে কি নবীর প্রেম হয়? স্বামী স্ত্রী ঝগড়া করলে কি নবীর প্রেম হয়? সন্তান যদি মা বাবার কলিজায় আঘাত দেয়, সেটা কি নবীর প্রেম হয়? নবীজির প্রেম কোনটা সেটা আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দিব, আর একটু আলোচনা করব। আপনাদেরকে একটু জানা দরকার, আজকে যে ঈদে মিলাদুন নবী উপলক্ষে আজকের এই মাহফিলটা, এই মাহফিলটা আপনারা পেয়ে খুশি না বেজার? আমি কয়েকবার কিন্তু প্রশ্নটা করছি, বারবার বলতেছি, এই কারণে এগুলো কিন্তু রেকর্ড হচ্ছে, কারণ চারপাশে কিন্তু রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রেখেছে। আর বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আজকে আমি আলোচনা করতেছি, আপনারা গ্রামের যার যার ভালো লেগেছে সবাই এসেছেন,
যারা ভালো লাগেনি তারা আসেননি, কিন্তু যারা এসেছেন তাদের জন্য বন্ধু একটা মেসেজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? নবীজির আগমন, নবীজির মিলাদ নিয়ে উপস্থিত সম্মিলিতভাবে মানুষকে নিয়ে নবীজির মিলাদ, নবীজির আগমনের আলোচনা করতেছে, যেটাকে আমরা বলি ঈদ মিলাদুন নবী। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির আগমন নিয়ে বন্ধু আলোচনা করতেছে, ঠিক এই মুহূর্তে আমার নবীজি সেইখানে এসে হাজির হয়ে গেল। নবীজি শুনতে পাইলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস উপস্থিত সবাইকে নিয়ে নবীজির মিলাদ নিয়ে আলোচনা করতেছে। নবীজি শুনে খুশি হয়ে গেলেন। নবীজি শুনে খুশি হয়ে তিনি ডেকে ডেকে বললেন, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি নবী বলে দিলাম রে, তোমাদের জন্য আমি নবীর সুপারিশ করা কাল হাসরের দিনে ওয়াজিব হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি হয়ে গেল? আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য এবং তার সঙ্গে যারা নবীজির মিলাদের ওয়াজ শুনতেছে, মিলাদ মানে হলো জন্ম বৃত্তান্ত, নবীজির আগমন। আমার আগে কিন্তু বন্ধু তৌহিদুর রহমান রিজভী সাহেব বারবার একটা কথা বলেছেন, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, তিনি কিন্তু নবীজির জন্ম একবার বলেনি, তিনি বারবার বলেছেন এসেছে। কথা বলেন না কেন? ওয়াজ বুঝেন নাই? এখানে কিন্তু ইমানকে ধরে রাখার মতো এখানে আরেকটা পয়েন্ট আছে, কিন্তু এই জন্য আমি এই জায়গাটা পেয়েছি তো শক্ত করে ধরেছি। তিনি বারবার বলেছেন নবীজির জন্ম হয়নি, নবীজি এসেছে। কেন বলেছেন? আমার দিকে তাকান বন্ধু। সৃষ্টি জগতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু তিনি সৃষ্টি করেছেন, সব কিছুর ক্ষেত্রে সব কিছুর বেলায় নবীজি খলাকা শব্দটা ব্যবহার করেছে। কি শব্দ? খলাকা মানে সৃষ্টি, ক্রিয়েট করা, ক্রিয়েট করেছে, সৃষ্টি করেছে, তিনি সৃষ্টি শব্দ ব্যবহার করেছে। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমি যখন সূরা আম্বিয়া থেকে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, ওখানে বলেছিলাম বাবা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আরসালনাকা শব্দ আছে না নাই? আরো জোরে বলেন। قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলেন না বন্ধুরে আমার, আল্লাহ রাসূল আমাদের জন্য সত্য নিয়ে এসেছেন। সত্যই তো নিয়ামত, মিথ্যাই তো গজব। সত্য নিয়ে এসেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আরসালনাকা। কি আল্লাহ আরো বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহর হাবিব আমাদের কাছে মানব জাতির নিকট সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে এসেছে। এখানে আরসালনাকা আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আরসালনাকা মানে পাঠাইছি মানে নবীজি এসেছে। যেদিন 570 খ্রিস্টাব্দে নবীজি পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিয়েছে, ওই দিন নবীজির জন্ম হয়নি। নবীজির জন্ম সকল সৃষ্টির আগে, সেই খবর আল্লাহ রাব্বুল আলামিন জানে। তবে হাদিস গ্রন্থে বন্ধু মোটামুটি আমরা ধারণা পেয়েছি। কি পেয়েছি? আমরা ধারণাটা এমন পেয়েছি, আমার নবী একদিন জিব্রাইলকে প্রশ্ন করলেন, জিব্রাইল তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি বলতে পারবো না, আমি আপনাকে একটা ঘটনা বলতে পারবো। কয় ঘটনাটা কি? ঘটনাটি হলো চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে আমি একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর, ডুবন্ত অবস্থায় দেখেছি 70,000 বছর। আমি এটা আমার জীবনে 72,000 বার দেখেছি। আমার নবী সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, ওই তারাটাই ছিলাম আমি নবী। তাফসীরে রুহুল বায়ান 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে। হাদিসের রাবি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এতে কি বোঝা যায়? নবীজি আসছে, ওই দিনে নবীজির শুরু হয়, শুরু অনেক আগে। ঠিক কিনা বলেন? আর জোরে, শুরুটা কি? The very first thing Allah created was my light. I was a prophet when Adam was mixture of water and mud. আমার নবী তখন নবী যখন আদম ছিলেন কাদা মাটির মাঝে, তার মানে দেহ এক জায়গায় রূহ এক জায়গায়, তখনও আপনার আমার নবী
ছিলেন। নবী আরো বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই মুরব্বীরা, এই আমার দিকে তাকান, মোবাইল মুরব্বী, এখানে কি মোবাইল চালানোর কথা? মোবাইলটা দয়া করে পকেটে ঢুকান, ঢুকান ঢুকান, এটাকে সাইলেন্ট করে দেন। বিরিয়ানির টাইম হয়ে গেছে, একটু পরে তাবারক দিবেন, নিয়ে বাসায় যাই ঘুমাইবেন, মোবাইল টিপবেন, সমস্যা নাই। কিন্তু এখানে বলা যাবে না, এটা করা যাবে না, কারণ এখানে করলে এটা হবে বেয়াদবি। কারণ কথা যদিও আমি বলতেছি, ভুল ত্রুটি হতে পারে, কথা আমি বলতেছি, কিন্তু কথা কার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের। এখানে কোনো ধরনের কোনো বেয়াদবি করা যাবে? কথা বলেন, যাবে? যাবে না। এই জন্য সবাইকে কেয়ারফুল থাকতে হবে। আমার কথা আপনারা বুঝতে পারছেন? এখন মিলাদুন নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন সবাইকে নিয়ে আলোচনা করতেছেন, নবী শুনে বললেন আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং সবাইকে, তোমাদের জন্য আমি নবীর সুপারিশ বাধ্যতামূলক কাল হাসরের দিন। আমরা চাই না আমাদের জন্য নবীজি শাফায়াত করুক বাধ্যতামূলক ভাবে। এটা আমরা জোর করে প্রেসার ক্রিয়েট করে আদায় করতে পারবো না, এটা প্রেম দিয়ে আদায় করতে পারবো। কি দিয়ে? আরো যারা বলেন কি দিয়ে? আব্দুল্লাহ ইবনে আব্বাস উপস্থিত সবাইকে নিয়ে নবীজির মিলাদ নিয়ে আলোচনা করতেছে। নবীজি দেখে শুনে বললেন, তোমাদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল, বাধ্যতামূলক হয়ে গেল। আমরা সেটা চাই কি চাই না? বন্ধুরে আমার, হৃদয় খুলে শোনেন, আমি আরেকটু আলোচনা করব। ইসলামের প্রথম খলিফা যাকে বলা হয় সিদ্দিকী আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলে দিয়েছেন, ও বন্ধু হৃদয় খুলে শোনো গো, ও বন্ধু ডাবির ঘরের মানুষ, আমার মা, আমার বোনেরা, আমার ভাই বাবাদেরকে ডেকে ডেকে বলতে চাই, হৃদয় খুলে শোনো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, কেউ যদি নবীজির মিলাদে মাত্র 1 টাকা খরচ করে, কয় টাকা? হাদিসের ভাষা হলো দিরহাম। কয় দিরহাম? 1 দিরহাম যদি কেউ খরচ করে রে নবীজির মিলাদে, 1 দিরহাম যদি কেউ খরচ করে রে, আবু বকর জানিয়ে গেছে সে আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো নবীজি কেমন করে বলুন তোমায় দেখে, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে 2 প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখে। এটাও আমার লেখা বন্ধু, গজল একটু শোনাইলাম। 2 সাথীকে আপনার আমার প্রাণের নবী রওজায় নিয়ে শুয়ে আছে, তার কারণ হলো তাদের মধ্যে নবীর প্রেমের এক কম্পিটিশন ছিল। আপনারা এটা বিশ্বাস করেন কি করেন না? কথা বলেন না, আমার কথা কি বোঝেন না? বিশ্বাস করেন কি করেন না? সবাই বিশ্বাস করেন তো বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনার আমার প্রাণের নবী আপনার আমার জন্য বড় নিয়ামত। এই নিয়ামত আপনাকে আমাকে বন্ধু বুঝে নিতে হবে। আবু বকর সিদ্দিক বলেছেন, 1 টাকা যদি খরচ করো রে, জান্নাতে বন্ধু হয়ে থাকবা। হযরতে ওমর শক্ত সাহাবী না নরম সাহাবী? আরো জোরে বলেন। এমন সাহাবী রে, ইমানদার এবং বেঈমান। ইমানদারটা হলো মুনাফিক মার্কা, মুসলমানটা কি? কথা বলেন না। মুসলমানটা হলো মুনাফিক মার্কা, আর বেঈমান তো বেঈমান। 2 জনের বিচার হলো কয়জন? 2 জনের বিচার হলো, নবীজি বিচার করলো, রায় চলে গেল ইহুদির পক্ষে। এটা মুনাফিক মার্কা মুসলমান মানতে পারলেন না। হযরত ওমরের কাছে গেল বিচারের জন্য। ওমর যখন জানতে পারলেন যে নবীজি ফয়সালা দিয়েছে, ফয়সালাটা ইহুদির পক্ষে চলে গেছে, এই জন্য মুনাফিক মার্কা মুসলমান মানতে রাজি না। ওমর সঙ্গে সঙ্গে মুনাফিক মার্কা মুসলমানের ওই গর্দান থেকে কল্লা নামিয়ে দিয়েছে। এমন সাহাবী হযরতে ওমর। ওমর বলেছে, ও পৃথিবীর আমার নবীর উম্মতেরা জেনে রাখো, কেউ যদি ঈদ মিলাদুন নবীকে উচ্চ মর্যাদার সাথে পালন করে, কিসের সাথে? উচ্চ মর্যাদা, সর্বোচ্চ মর্যাদার সাথে যদি কেউ ঈদ মিলাদুন নবী পালন করে রে, সে যেন ইসলামটাকে জিন্দা করে দিল।
জোরে কন্যা ঠিক না বে ঠিক? ছোট্ট করে এক্সাম্পল দেই, আজকে যদি মাহফিলটা না হতো আমরা কি আলোচনা করতাম? কোন হুজুর কি আসতো? আপনারা জানেন তার অনেক কিছু কিন্তু মনে রাখা সম্ভব হয় না। যখন আলেমরা বছর ঘুরে ঘুরে যখন আপনার এলাকায় আসবে, আলোচনা করবে, এগুলো হারিয়ে যাওয়ার সময় আবার মাইন্ডে চলে আসে, ঠিক কিনা বলেন? এটার মাধ্যমে পৃথিবীতে ইসলামের আইন হুকুম কায়েম থাকে। এই জন্য হযরত ওমর বলে দিয়েছে, মিলাদুন নবী যিনি উচ্চ মর্যাদার সাথে পালন করলো, সে যেন ইসলামটাকে জিন্দা করে দিল। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আমার নবী আপনার নবী জানিয়ে দিয়েছেন, নবীজির প্রেমে পড়ে যদি তোমরা মিলাদ পড়তে পারো আর একটি দিরহাম মাত্র খরচ করতে পারো, হযরত আলী বলে দিয়েছেন তার মৃত্যু হবে ইমানের সাথে, বিনা হিসাবে সে জান্নাতে যাবে। আর দরকার আসেনি দলিলের? আল্লাহ কোরআনে সূরা ইউনূসের মধ্যে বলেছে, নবীকে পেয়ে তোমরা কি হও? খুশি হও, আনন্দ উল্লাস করো। এবার আপনার আনন্দটা কেমনে করবেন এটা আপনার ব্যাপার। কেউ কিন্তু মিসকিন খাওয়ায়। আপনার ঢাকাতে এলিফ্যান্ট রোডে আমার একজন ভক্ত আছে, ব্যাংকে চাকরি করে। উনি বলতেছে উনি এত খুশি, একজন গরিব ছেলে মেয়ে, এটা বলতে পারবো না, বিয়ে, উনি তার বিয়ের পুরো খরচ দিয়ে দিয়েছে, এটাও তো খুশি। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, খুশি না? আমার কথা বোঝেন নাই? আমরা জুলুস ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমরা জুলুস করি কি করি না? এটা কি খুশি হইয়া করি না মনের কষ্ট থেকে করি? বন্ধু, নবীজির আগমনে, বন্ধু, নবীজির আগমনে এমন অবস্থা হয়েছে, ফাতেমা বিন সুলাইমান তিনি বর্ণনা করেছেন, নবীজির আগমনে আকাশের তারাগুলো পৃথিবীর এত বেশি নিকটবর্তী হয়েছিল, মনে হয়েছিল আমার উপর এসে যেন পড়বে। কথা কি বুঝতে পারছেন নি আপনারা? আকাশের তারকাগুলো পর্যন্ত এত আনন্দিত হয়েছিল। বন্ধু, জান্নাত থেকে অন্যান্য নবীর মারা পর্যন্ত মা আমেনার ঘরে চলে এসেছিল। তিনি বলেছে, আকাশের তারাগুলো জমিনের এত কাছাকাছি এসে গেছে, আমার কাছে মনে হয়েছে আমার উপর এসে পড়বে। এটা কি খুশির থেকে হইছে না বেজার থেকে হইছে? আরো জোরে বলেন না। 100% খুশি থেকে হয়েছে। এই জন্য আমরাও খুশি হয়ে বন্ধু নবীজির মিলাদ করব। এই মিলাদ কিন্তু আজকে শেষ না, যত জীবন বাঁচবো নবীজি আগমন করার কারণে কিন্তু আমরা সঠিক সরল পথটা পেয়েছি, এই সঠিক পথ পেয়েছি। এই জন্য পথে থেকে আমরা সারা জীবন আনন্দ উল্লাস করব। আরো জোরে কন্যা। নামাজ এটা উল্লাস, দান করা সেটা উল্লাস। আমার আশা করি বাকিগুলো বুঝে গেছেন। কথা কি বুঝতে পারছেন? আমি কিন্তু ঈদ মিলাদুন নবীতে যদি মাহফিল কমিটির টাকা দিতে চাই না, চাইনি। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, হাসান বসরি বলে দিয়েছে, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো। মদিনায় গেছেন নি কেউ? গেছেন? চাচা দেখছেন নি নবীজির রওজার চারপাশে বড় বড় পাহাড়গুলো, এগুলাকে বলা হয় উহুদ পাহাড়। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো রে, আমি ওই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আমার নবীজির মিলাদে খরচ করে দিতাম। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি তিনি বলেছেন, যেই ব্যক্তি ঈদ মিলাদুন নবী পালন করে, গম দিয়ে হোক, পানি দিয়ে হোক, বিস্কিট দিয়ে হোক, যার যে তৌফিক আছে সেটা দিয়ে হোক, ঈদ মিলাদুন নবী যদি কেউ পালন করে, সে সফল ইমানদার হিসাবে আল্লাহর কাছে বিবেচিত। হযরত মারুফি কারকি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বন্ধু বলে দিয়েছেন, মিলাদুন নবীকে যে ব্যক্তি বন্ধু অত্যন্ত আনন্দের সাথে পালন করবে, উল্লাসের সাথে পালন করবে, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে তার হাসর হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের খুশি হওয়ার দরকার আছে না নাই? আতর লাগাবো, সুন্দর জামা পরবো, সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল পথে রোজগার করবো, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবো, স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক বজায় চলবো। আপনাদেরকে বলি, আমি আর ঈদ মিলাদুন নবী নিয়ে আলোচনা করব না, করলে বন্ধু রাত্র পার হয়ে যাবে, শেষ হবে না। দুইটা বিষয় নিয়ে ছোট্ট ছোট্ট করে আমি বন্ধু টপিক আকারে আলোচনা করব। এর মধ্যে প্রথম আলোচনা হলো, আমাদের এই দেশে এখন ছেলেরা মা বাবাকে বেশি কষ্ট দেয় না আদর করে? কষ্ট দেয়, ঠিক কিনা বলেন? এটা গ্রামে বলেন, শহরে বলেন, এক বাবা মার 5 জন ছেলে, সরকারি অফিসার কয়জন?
তারপরেও বাবা মার ঠিকানা হলো বন্ধু বৃদ্ধাশ্রম। নাউজুবিল্লাহ বলবেন না, আরো জোরে বলেন। এই বলে হুজুর হুট করে এখানে আসলেন কেন? আমরা ঈদ মিলাদুন নবী পালন করলে শুধুই চলবে না, নবীজি যা বলে গেছে তা যদি মানতে পারি তাহলে এটা হবে আমাদের জন্য প্রকৃত ঈদ। কথা বলেন না কেন, আরো জোরে। আজকের এই ছেলে মেয়েরা অসভ্য হয় কেন জানেননি? বলবো, কথা কন। অসভ্য কেন হয় এখনকার ছেলে মেয়েরা? অসভ্য হওয়ার পিছনে কারণ হলো বাবা মা অসভ্য। বুঝেন নাই? আরো জোরে কেন বললেন? বলো হুজুর কেন বললেন? বাবার বাড়িতেও বাজে মিউজিক, মায়ের বাড়িতেও বাজে মিউজিক। বিয়ে তো এখনো হয় নাই, বিয়ের পরে দুজন একত্রিত হয়েছে, বন্ধু ভাসর হবে। আজকে তার শ্বশুর বাড়িতেও বাজে মিউজিক, আছে না নাই? আরো জোরে। এখন এই শুরু করছেন হারাম দিয়া। বাচ্চা যেটা আসবে এটাও আসবে হারাম বাচ্চা। এটাকে আপনি দেখাইবেন সোজা রাস্তায়, এটা হাঁটবে বাঁকা পথে। আমি আপনাদেরকে বলি, মোবাইল নামক এই বস্তুটা বলো বিষাক্ত সাপের চাইতে বড় ভয়ঙ্কর। এই মোবাইলে যুবক যুবতীর চোখ শেষ, যৌবনের শক্তি শেষ, চেহারার সৌন্দর্য বিনষ্ট করেন না বলেন। গড ক্যারেক্টার সম্পূর্ণ যুবক যুবতী ক্যারেক্টারলেসে রূপান্তরিত হয়, সুন্দর থেকে অসুন্দর হয়ে যায়। ঠিক না ঠিক? শুধুমাত্র এই মোবাইলটাই যথেষ্ট। বলে হুজুর এখানে কেন আসলেন? বাবা এবং মা দুজনে মায়ের উদরে সন্তান। মা বন্ধু সারাক্ষণ কোরআন নাই, হাদিস নাই, নামাজ নাই, রোজা নাই, সারাক্ষণ শুধু বন্ধু মোবাইল দেখে দেখে শিখে রে সিজারটা কেমনে করবো। কথা বলেন না কেন, বাস্তব কথা কিনা? বাবা চিন্তা করে কোন বড় ডক্টরের কাছে আমার স্ত্রীকে আমি কি করব, সিজার করাবো, বাচ্চা ডেলিভারি করার জন্য সিস্টেম করবো, আর গান বাদ্যযন্ত্র নোংরামি তো আছেই। বলে হুজুর এই জায়গাটাতে আসার কারণ হলো, সোজা করে বললে বুঝবেন, আপনি যদি তেঁতুলের চারা লাগান ধরবে কি? আরো জোরে বলেন। তেঁতুল, তেঁতুল টক কিনা মিষ্টি? তেঁতুলের চারা কিনলে যেমন বন্ধু তেঁতুল আসে রে গাছটা বড় হয়ে, ঠিক তেমনি ভাবে অসভ্য বাবা মায়ের মিলনের মাধ্যমে আরেকটা অসভ্য সন্তানই আশা করা যায়, কখনো সভ্য হয় না। ঠিক কিনা বলেন? দেখবেন বাংলাদেশে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, এসপি আছে, ডিসি আছে, সকল কোয়ালিটির মানুষ খুঁজে পাওয়া যায়, কিন্তু যোগ্য দক্ষ গ্রহণযোগ্য একটা আলেম কিন্তু 5টা 10টা গ্রাম খুঁজলেও খুঁজে পাওয়া যায় না। বলে হুজুর এটা কেন হয়? এটা হওয়ার কারণ হলো যেই বাবা মার মধ্যে রাসূল প্রেম আছে, রাসূলের আহলে বাইতের প্রেম আছে, কোরআনের আদর্শ কোরআনের আইন যার মধ্যে প্রতিষ্ঠিত আছে, ওই বাবা মার মাধ্যমে আসবে নূরানি সন্তান। নূর মানে বুঝেননি? নূর মানে আলো। এই যে লাইট, এটা এক ধরনের আলো, এইটার চাইতে পাওয়ারফুল আলো হলো ধর্মীয় শিক্ষার আলো। বলো হুজুর বুঝতে পারলাম না। বুঝতে পারবেন কেমনে? বুঝতে পারার জন্য বলতে চাই, যার মধ্যে যে দিনের শিক্ষা আছে সে কখনো অন্যায় করে না, আর অন্যায় থেকে যিনি দূরে থাকে তিনি হলো নূরানি আলোকিত মানুষ, তিনি হলো নবীজির প্রিয় উম্মত। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ঠিক না ঠিক? আমরা জান্নাতের আশায়ও না, জাহান্নামকে ভয় করেও না। মালিক বলেছে আল মালিকের বন্ধুকে ভালোবাসতে, সেজন্য ভালোবাসুন। আল্লাহ বলছে না ভালোবাসতে, তা আমরা সেজন্য ভালো। যেটা বলতে চেয়েছিলাম ঠিক তেমনি, যেই মা বাবার ঘরে ভালো সন্তান আসে, আপনাকে মনে করতে হবে বাবা মার পুণ্যের কাজ আছে। পৃথিবীতে সবকিছু ঘুষ দিয়ে চলে, আলেম কিন্তু ঘুষ দিয়ে বানানো যায় যায় এটা হতে হয় আল্লাহর রহমত নিয়ে। আর এই রহমত পেতে হলে আপনাকে, আপনারা যারা বাবা হবেন, যুবক ভাই তোমাদেরকে বলছি, তোমরা যারা বাবা হবে তোমাদেরকে আমি একটা আজকে উপদেশ দিয়ে যাই, গুরুত্বপূর্ণ একটা উপদেশ, যেটা রাসূল বলেছেন। রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি হিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শেখাও। কয়টি?
তিনটি বিষয় শেখাও। একটা হলো হুব্বি নবিকুম, টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শেখাও, কারণ এটা ঈমান। এরপরে বলেছেন ও হুব্বি আহলে বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে 3 নম্বরে বলেছেন ও আলা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও। বন্ধুরে আমার, স্বামী উনি একটু বেশি সক্ষম ব্যক্তি, হাটে যায়, মাঠে যায়, ঘাটে যায়, যেখানে মন চায় সেখানে যায়। বিবি বাসায় থাকে রে, স্বামীর কাজ হলো বিবিকে সর্বোচ্চ ভালোবাসা দেওয়া। বলে হুজুর ভালোবাসবো কেমন করে? আপনার একটা জামা কিনেছেন, বিবির জন্য কিনে আনবেন। আপনি একটা চা খেয়েছেন, বিবির জন্য চায়ের ব্যবস্থা করবেন। আপনি মিষ্টি খেয়েছেন, বিবির জন্য হাতে করে একটা নিয়ে আসবেন। আপনি বন্ধুর বাড়ি থেকে তাবারও খেয়েছেন, বিবির জন্য একটুখানি নিয়ে আসবেন। বিবি অসুস্থ হয়েছে, আপনি তার একটু সেবা করবেন। সেবা করলে, ভালোবাসার মানুষের সেবা করলে কখনোই দাম কমে না, বৃদ্ধি পায়। ঠিক কিনা বলেন? আমাদের দেশে এখনো পর্যন্ত অনেক মুরব্বী আমি দেখতে পাই, স্বামীর জন্য স্ত্রী দেওয়ানা, স্ত্রীর জন্য স্বামী দেওয়ানা, অথচ স্বামী স্ত্রীর কোনো কিছু এখন তাদের দেহের মধ্যে নাই, কিন্তু হৃদয়ের মধ্যে এমন বেশি প্রেম রে, এই প্রেম দেখে সন্তানগুলো পর্যন্ত শিখে। সবচেয়ে বড় কথা হলো বিয়ের পরে বন্ধু স্বামীকে, স্ত্রীকে বন্ধু স্ত্রীর কাছে যাওয়ার আগে, স্ত্রীকে ভালোবাসা দেওয়ার আগে, স্ত্রীকে স্পর্শ করার আগে স্ত্রীর কাছ থেকে বন্ধু মোহরানাটা দিয়ে দিবেন। বলে হুজুর কেন বললাম এটা বড় হক? স্বামীটা আদায় করতে হবে। আপনি আপনার স্ত্রীকে কারো দাসী বানায়া যায়েন না। এখনকার যুগের পুত্রবধূরা এত বড় বেয়াদব, শাশুড়ির কোনো কথা শুনে না, শাশুড়িকে দাসী বানাইয়া কাজ করাইতে পছন্দ করে। স্বামী যখন তার স্ত্রীকে, ভালোবাসার মানুষটাকে, যাকে নিয়ে দীর্ঘ বছরের পর বছর, যুগের পর যুগ সে সংসার কাটিয়েছে, এমন ভালোবাসার মানুষটাকে যখন সে মোহরানার হকটা দিয়ে দিবে, কি দিয়ে দিবে? মোহরানার হকটা যখন দিয়ে দিবে, ওই স্ত্রীর এমন অবস্থা হবে রে, তখন এই দুনিয়াতে চলার জন্য কারো ধার ধারতে হবে না, কারো কাছে মাথা নত করতে হবে না। বন্ধু মনে করলেন না আপনি দিলেন না, ইচ্ছে করে দিলেন না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন ওই স্বামীর জন্য দুঃসংবাদ, যেই স্বামীর ক্ষমতা থাকার পরেও মৃত্যুর আগে বিবিকে মোহরানার হক দিয়ে গেল না। আল্লাহ রাসূল বলেছেন ওই স্বামীটাকে কাল হাসুরের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করে জাহান্নামে পাঠিয়ে দিবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমাদের দেশে কিন্তু এখন কমার্শিয়াল ভাবে সবকিছু চলে, কমার্শিয়াল ইসলাম হয়, ধারা যেটা ছিল সেটাই আছে এবং চলমান থাকবে। ঠিক কিনা বলেন? স্ত্রী যারা আছে তারাও তাদের স্বামীকে মূল্যায়ন করতে হবে। অনেক স্ত্রী দ্বারা কিন্তু স্বামীও লাঞ্ছিত হয়, অপমানিত হয়। কথা বলেন? স্বামীর উপার্জিত অর্থ তার অনুমতি ছাড়া কাউকে না কাউকে দিয়ে দেয়। বিশেষ করে অনেক স্ত্রী আছে বাংলাদেশে গ্রামে গঞ্জে, বিবি শ্বশুর বাড়িতে পাঠায়, বাবার বাড়িতে পাঠায়। এটা কিন্তু মোটেও ইসলাম সাপোর্ট করে। কথা বলেন করে? আবার অনেক স্ত্রী দেখা যায় স্বামীর হক আদায় না করে অন্য পুরুষের জন্য তার খেয়াল থাকে। আমাদের দেশে অনেক বউ আছে, আপনার স্বামী বিদেশে আছে অথবা অন্য জেলায় চাকরি করে, বউ চলে গেছে, সন্তান রেখে আসে না নাই। এটা কি স্ত্রীর উত্তম কাজ হলো? কথা বলেন হলো? অনেক স্ত্রী আছে রাতের বেলা গভীর রজনীতে যখন স্বামী তার কাছে যেতে চায়, অনেক বিবি আছে স্বামীকে টাচও করতে দেয় না। এর মান আছে না নাই আমাদের সমাজে? আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন স্বামীটা সারাদিন পরিশ্রম করলো, রাত ভর দিন ভর পরিশ্রম করে একটু প্রশান্তির জন্য যখন বিছানায় আসলো, তুমি তাকে সুযোগ দিলা না, তুমি তার ডাকে সাড়া দিলা না। নবীজি বলে দিয়েছে ওই বিবিকে সারা রাত্র গজবের ফেরেশতা সারা রাত তাকে লানত দিতে থাকে। The wife's paradise under the feet of the husband. স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত মনে রাখতে হবে। বলে হুজুর পায়ের নিচে মাটি খুললে কি জান্নাত পাওয়া যাবে? এর মানে হলো স্বামীর সন্তুষ্টিতে স্ত্রীর জান্নাত। কোন স্ত্রী মারা যাওয়ার পরে যদি স্বামী একটা চোখের পানি ফালায়, তাহলে তার স্ত্রীর জন্য জান্নাত বরাদ্দ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আবার কোন স্বামীর পক্ষে যখন স্ত্রী কি করবে, কোন অভিযোগ করবে না, সেই স্বামীর জন্য কিন্তু জান্নাতটা কি হয়ে যায়, একেবারে সহজ হয়ে যায়, ইজি হয়ে যায়। এই জন্য দুজনের উপর কি করতে হবে? সহনশীল আচরণ করতে হবে। এই সহনশীল আচরণ যখন স্বামী স্ত্রী করবে, তাদের সন্তান দেখে দেখে শিখবে। তখন কিন্তু সন্তান বিয়ে করার পরে আর সন্তান দ্বারা পিতামাতা লাঞ্ছিত হবে না? হবে? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটা কথা বলি। কটা বাজে? ঘড়ি কি ঠিক আছে? কটার বাজে? হ্যাঁ, আমি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান।
এই যুবক ভাইদেরকে বিশেষ করে বলছি, তোমরা একটু শোনো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে উত্তম সুন্দর আচরণ করতে কে বলেছে? ভালো ব্যবহার করতে কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মা বাবার সাথে ভালো আচরণ করবা তো। এই মা বাবার সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই? প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ওই কোন সন্তান জান্নাতি হবে? ওই সন্তানটার পক্ষে যখন, যেই সন্তানটার পক্ষে মা আল্লাহর কাছে দরখাস্ত করবে। সুবহানাল্লাহ, আরো জোরে। এই জন্য আমি বলি এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে আমি যদি বলি উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ মায়ের পায়ের নিচে সন্তানের। আমি আপনাদেরকে বলি, বাবা মার কদর বোঝার জন্য বলছি। কেউ যদি মায়ের চেহারার দিকে মায়া করে একটা নজর তাকায়, তাকাইয়া তাকাইয়া মনে মনে যদি ভাবে আল্লাহ গো আমার মায়ের চেহারাটা শুকিয়ে গেছে, আমার মা কেমন জানি হয়ে গেছে, মা আজকে খাবারটা বেশি করে খায়নি, এমন চিন্তা যখন সন্তানের মনের মধ্যে আসবে, আর মায়ের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া শুধু অনুশোচনা করবে, আমার নবীজি জানিয়ে দিয়েছেন এমনি করে প্রতিদিন যদি 100 বার যদি কোনো সন্তান মায়ের চেহারার দিকে তাকায় রে, তাহলে ওই সন্তানের আমল নামায় 100টা হজের সওয়াব দেওয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বাবা সম্পর্কে যদি বলি, বাবার কি দাম নাই? আছে না নাই? বাবা সম্পর্কে যদি বলি বন্ধু, বাবার মর্যাদা কেমন আল্লাহর কাছে কোরআন হাদিস প্রমাণ করেছে। একটু মনটা দিয়ে শোনেন। যেন এক ব্যক্তি এসে আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা আমার উপার্জিত অর্থ নিজের মতো করে খরচ করতে চায়। এদিকে তাকান না, কথা বুঝেননি আমার? মানে নবীজির কাছে দরখাস্তটা কেমন করছে দেখেন। তিনি গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার উপার্জিত সম্পদ তিনি নিজের মতো করে খরচ করতে চায়। তখন নবীজি সঙ্গে সঙ্গে বলে দিল, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। তার মানে বাবা তোমাকে যেমনি খাটাবে, খাটাইতে চাই, তুমি এমনি খাটতে হবে, কারণ তুমি তোমার পিতার সম্পদ, না করা চলবে। আপনারা এবার বলেন আমার কথা, কোন বাবা মা কি সন্তানকে কষ্ট দিয়ে কিছু করে? প্রত্যেকটা সন্তান যদি পিতামাতাকে ওই রকম ভাবে ভালোবাসতো, তাহলে এই পৃথিবীর সুখের স্বর্গ থাকতো। আপনি মরে জান্নাত খুঁজতে হতো না। আজকে আমাদের দেশে এত বন্যা, আমাদের দেশে এত দুর্ভিক্ষ, আমাদের দেশে এত ভয়ঙ্কর পরিস্থিতি আসতো। আপনারা একটু চিন্তা করে বলেন তো, সকালে ঘুম থেকে উঠে বিকেলে আবার বিছানায় ফিরে যাওয়া পর্যন্ত কোন কাজটা আমরা ইসলামের আইন অনুযায়ী করি? খবর নাই। আলেমরা বললে আমরা আরো বিরক্ত হই, তার উপরে বিরক্ত হই, তার উপরে আমরা ক্ষোভ জারি। কিন্তু এটা করবেন না, আপনি মানেন বা না মানেন, কিন্তু কথাগুলো শোনার চেষ্টা করবেন। বাবাকে ভালোবাসার দরকার আসেনি? বন্ধুরে আমার দিকে তাকান। মায়ের এক পাগল সন্তান মাকে কাঁধে করে 8 বছর পর্যন্ত খানায় কাবা তাওয়াফ করিয়েছেন। কত বছর? 8 বছর পরে বন্ধু সাদিকুত তাইয়ার নামক এক বুজুর্গ ব্যক্তিকে দেখে বললেন, আমি আমার মাকে কাঁধে করে আজকে 8 বছর পর্যন্ত খানায় কাবা আমি তাওয়াফ করাচ্ছি। আমার মা হাঁটতে পারে না, আমার মা অচল। আমি আজকে 8 বছর ধরে মাকে আমি তাওয়াফ করাচ্ছি কাঁধে করে করে খানায় কাবা। আপনি বলে দেন গো, আমার মায়ের ঋণটা শোধ হইছিনি? সুবহানাল্লাহ বলবেন না? এবার ওই সাদিকুত তাইয়ার একটা ডাক দিয়ে বলল, না 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 রে বন্ধু, না। তুমি যদি 8 বছর কেন রে, ও বন্ধু, তোমার হায়াত যদি 50,000 বছর হয়। কত বছর? তোমার হায়াত যদি 50,000 বছর যদি হয় রে, তুমি যদি তোমার মাকে কাঁধে করে করে যদি খানায় কাবা তাওয়াফ করাও, তাহলে ওই যে নিঝুম রজনীতে মায়ের সাথে বিছানায় শুয়ে শুয়ে মায়ের স্তনে কিন্তু দুধ ছিল না। সন্তানের যেন কষ্ট না হয়, আমার সন্তান যেন কষ্ট না পায়, বুকের মধ্যে আপন করে জড়িয়ে রেখেছে। আর তুমি ইচ্ছে মতো মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছো। অনেক সময় যখন মায়ের স্তনে আমরা বন্ধু টান দিয়েছি, দুধ ছিল না, মায়ের খাবার নাই রে, দুধ আসবে কোত্থেকে? বন্ধু, মায়ের টানের সঙ্গে
সঙ্গে কলিজায় লেগেছে, তারপরেও কিন্তু সন্তানের গায়ে একটা আঘাত করে না। বন্ধু, ওই সাদেক তাইয়ার নামক আবেদ ওই বুজুর্গ ডেকে ডেকে বললেন, বন্ধু তোমার হায়াত যদি 50,000 বছর হয় রে, এমনি করে করে যদি তুমি তোমার মাকে কাঁধে চড়াও, তারপরেও একটা রাত্রে যে দুধ পান করেছ, একটা রাত্রে দুধ পানের ঋণ শোধ হবে না। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই মাকে কষ্ট দিবেন? মা অসুস্থ হলে মাকে ট্রিটমেন্ট করতে নিয়ে যাবেন। মা যখন কাপড় চাইবে, মা চাওয়ার আগে অবস্থা বুঝে মাকে এনে দিবেন, বাবাকে এনে দিবেন, ভালোবাসবেন। তাদের দুজনের সমন্বিত দরখাস্তে আপনার কবর হয়ে যাবে জান্নাতের বাগান। কবরটা কেমন জান্নাত হবে জানেন? পৃথিবী দেখবে আপনাকে 3.5 হাত মাটির ঘরে রাখা হয়েছে, কিন্তু মূলত আপনার কবরের ভিতরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে এবং নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। আল্লাহ বলেছেন, ইনদাউ রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিবেন।